রাবিয়া বসরির রহমতুল্লাহ আলাই জানা অজানা কিছু কথা। মহান প্রভু আল্লাহ তাআলা পৃথিবীতে বহু নবী রাসূল প্রেরণ করেছেন। তবে যত নবী রাসূল এই দুনিয়াতে এসেছে তারা সবাই ছিলেন পুরুষ। এই মর্যাদা আল্লাহ তাআলা নারীদের দেননি। তাই বলে নারীদের অবহেলা করার কোনো অবকাশ নেই। নারীদের মধ্য হতেও অনেক জগৎ বিখ্যাত ওলি হয়েছেন। তেমনি এক মহিষী নারী হজরত রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাই। ইরাকের বসরা নগরীতে এক দরিদ্র পল্লীতে জন্ম হয়েছিল এই ধর্মবীর হজরত রাবিয়া বসরির রহমতুল্লাহ আলাই। হজরত রাবিয়া বসরির জন্ম তারিখ নিয়ে বহু মতভেদ রয়েছে। তিনি 95 হিজরি মতান্তর 99 হিজরির 719 খ্রিস্টাব্দের কাছাকাছি সময়ে ইরাকের বসরা নগরীতে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ইসমাইল এবং তার মাতার নাম মাইফুল। তারা দরিদ্র ছিলেন বটে, তবে পরম ধার্মিক ও আল্লাহ ভক্ত ছিলেন। রাবিয়া বসরি ছিলেন ভদ্র, নম্র ও সংযমী। সেই সঙ্গে প্রখর বুদ্ধিমত্তার অধিকারিণী ছিলেন তিনি। সবসময় গভীর চিন্তায় ধ্যানমগ্ন হয়ে যেতেন। রাগ, হিংসা, অহংকার তার চরিত্রকে কখনো কলুষিত করতে পারেনি। মোট কথা, আল্লাহর একজন প্রকৃত ওলি হওয়ার জন্য যা যা গুণাবলী থাকার প্রয়োজন সকল গুণের অধিকারিণী ছিলেন হজরত রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাই। হজরত রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাই সকল বিপদ আপদকে পরীক্ষা হিসেবে গ্রহণ করতেন। তার কেনই বা করবেন না? কারণ এ জগতে যারাই আল্লাহর বন্ধু হতে চেয়েছেন তারাই ইমানের কঠিন পরীক্ষা, অগ্নি পরীক্ষা দিতে হয়েছে। এ পরিপ্রেক্ষিতেই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, তোমরা কি ধারণা করেছ এমনিতেই জান্নাতে প্রবেশ করবে? অথচ আল্লাহ তাআলা অবগত আছে তোমাদের মাঝে কে জিহাদ করছে আর কে ধৈর্য ধারণ করছে। এক সময় রাবিয়া বসরি দাসত্ব জীবনও অতিবাহিত করেছেন। তার মনিব ছিল অত্যন্ত নিষ্ঠুর প্রকৃতির লোক। বিরামহীনভাবে তিনি সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতেন। মনিবের নির্ধারিত কাজ শেষে করার পর মহান রবির ইবাদতে মশগুল হয়ে যেতেন তিনি। মূলত রাবিয়া বসরির জীবনের উদ্দেশ্য ছিল আল্লাহ পাকের সন্তুষ্টি লাভ করা। জানা যায় এক গুটগুটে অন্ধকার রাতে রাবিয়া যখন আরাধনায় লিপ্ত ছিলেন তখন তার মাথার উপর কোনো শিকল দিয়ে বাঁধা ছাড়াই একটি জারবাতি জ্বলছিল, যার আলো বিচ্যুত হয়ে গড়ির চারপাশে আলোকিত হয়ে গেল। এ অলৌকিক ঘটনা দেখে মনিবের পাষাণ হৃদয় গলে গেল। মনিব মনে মনে বলল, হায়, আমি কাকে আমার ঘরে দাসী বানিয়ে রেখেছি? সে তো সামান্য নারী হতে পারে না, সে নিশ্চয়ই আল্লাহর প্রিয়জন। এ ঘটনার পরদিন সকালে মনিব রাবিয়া বসরিকে দাসত্ব জীবন থেকে মুক্ত করলেন। হজরত রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাই খুব অল্প বয়সেই মা বাবার কাছ থেকে কোরআন, হাদিস, ফিকহ শাস্ত্রের ইলম হাসিল করেছিলেন। শিক্ষা অর্জনের ক্ষেত্রে তার কখনো কোনো সংকোচ ছিল না। মা বাবাকে খুব অল্প বয়সেই তিনি হারান। জীবন চলার পথে বহু কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন তিনি। তারপরেও আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কখনো পিছপা হননি। সে সময় একজন মহান সাধক ছিলেন ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাই। রাবিয়া তার কাছে গিয়ে ইলমে তাসাউফ ও মারাফাতের সূক্ষ্ম জ্ঞান অর্জন করতেন। পরবর্তী জীবনে রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাই একজন কবি হিসেবেও খ্যাতি লাভ করেন। রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাই জীবন থেকে অনেক কারামত প্রকাশিত হয়েছে। এরকম অলৌকিক কর্মকাণ্ডের সংখ্যাও কম নয়। তার মধ্যে থেকে একটি কারামত হচ্ছে, একদিন রাবিয়া ফুরাত নদীর তীরে বসে আল্লাহর ধ্যানে মগ্ন ছিলেন। এমনই সময় তৎকালীন শ্রেষ্ঠ সাধক হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাই সেখানে হাজির হলেন। তিনি তার জায়নামাজ খানি পানিতে বিছিয়ে দিলেন এবং রাবিয়াকে ডেকে বললেন, এসো রাবিয়া, আমরা দাঁড়িয়ে
দুরাকাত নামাজ আদায় করি। এখানে হাসান বসরির ইচ্ছে ছিল রাবিয়া তার আসনখানি ডুবে যাওয়া হতে রক্ষা করতে পারে কিনা। রাবিয়া কিছুক্ষণ চুপ থেকে তার জায়নামাজটিকে শূন্য লোকে উড়িয়ে দিচ্ছিলেন এবং রাবিয়া নিজে উড়ে সেখানে বসে বললেন, জনাব আসুন, যদি পারেন এখানে এসে দুরাকাত নামাজ আমরা আদায় করি। আল্লাহর নবী রাসূল অলিদের বহু অলৌকিক ঘটনা রয়েছে, তবে তারা এসব ক্ষমতা নিয়ে কখনো অহংকার করেনি। তারা ইচ্ছাকৃতভাবে কখনো তা প্রকাশ করেননি, বরং তা আপনা আপনি প্রকাশিত হয়ে যেত। এত কামেলও হয়ে হজরত রাবিয়াকে অনেক সময় ছিন্ন বসনে দেখা যেত। এই মহিষী নারী 185 হিজরি মোতাবেক 801 খ্রিস্টাব্দে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার ইবাদত বন্দিগি এবং ন্যায়নিষ্ঠা তিনি আজ স্মরণীয় এবং রাবিয়া বসরি আল্লাহর দরবারে একজন সফল নারী।